তো বন্ধুরা, নেক্সট দিন আমি ব্লগ স্টার্ট করছি। এখন 1:30 বাজে। সকাল থেকে আর ব্লগ করতে ইচ্ছা করেনি। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি। কালকে রাত্রিবেলা কারেন্ট ছিল না, তাই আমরা সকালে অনেকক্ষণ ঘুমিয়েছি। তো আজকে ব্লগ করার উঠতে দেরি হয়ে গেছে। আর আজকে রান্না বান্নারও তাড়া নেই, কেন আমার কর্তার গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে। তো আমরা ভাবছি আমরা দুপুরে ম্যাগি করে খেয়ে নেবো। তো রান্না বান্নার বেশি ঝামেলা নেই। আর এদিকে তোমাদের সাথে বাসকাবাড়িগুলো শেয়ার করব। তো চলো দেখি আমার মেয়ে ম্যাগি বানাচ্ছে। কি দিদি ম্যাগি बानाচ্ছে? হ্যাঁ বানাচ্ছে। हेलो अपन 2 पैकेट मैगी बनाता है लंच के लिए। লাঞ্চের জন্য ম্যাগি বানাচ্ছে, এখনো জল চড়ায়নি। 2 पैकेट मैगी बनाएगा। अपन का 2 पैकेट, बुबलू का 2 पैकेट, और अपन के वाले में थोड़ा सा सब्जी रहेगा, सब्जी खाएगा। हम बहुत ही ज्यादा इम्यूनिटी वाला बच्चा है, अपना इम्यूनिटी का बहुत अच्छे से ख्याल रखता है। तुम रखता है? তো এই দেখো, এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আচ্ছা, मैं रास्ते से जा रहा था, भेल पूरी खा रहा था। ये की का কাল के हमने दिनটা হেভি গেছে বলো। প্রথমে ফুচকা, তারপরে আইসক্রিম। আহা বুবলু, তোকে কি এখনই দিয়ে দেব? তাড়াতাড়ি দে। এক পেটটা জানিস, এক পেটটা জানিস অনেক ক্যাপাসিটি রাখে। এই জানি তো, তাই তো কতগুলো করে খেতে পারিস না, আমার চেয়ে বেশি খেতে পারিস। আমার মুখ 1 সেকেন্ডের মধ্যে সব খাচ্ছি করে খেয়ে ফেলবে। আমার ডাইজেস্টিং বুক সব কিছু 1 সেকেন্ডের মধ্যে ডাইজেস্ট। দেখো আমি হাও হাও করে বলছি, আমাকেও দে রে, আমাকেও দে। কুট রকি কুত্তা বাবা। তো চলো আমরা লাঞ্চের প্রিপারেশন করে নিই, লাঞ্চ টাঞ্চ করে নিয়ে পরে আবার তোমরা কি খাবে লাঞ্চে? মাছ না মাংস? তো কালকে এই সবজিগুলো বাজার করেছি, ধনেপাতা, টমেটো, আর ওটা দিকে। আর এর মধ্যে দেখো গাজর আছে, বিনস আছে, আর বেগুন, আর কাঁচা লঙ্কা। এই কালকে সবজি বাজার করেছি। আবার মাসকাবাড়ি বাজার। তো এই দেখো আমুলিয়া 2 প্যাকেট, সোয়াবিন, এটা হচ্ছে শুকনো লঙ্কা, এটা হচ্ছে টমেটো সস, আগেই বলেছিলাম। চাউমিন, অনেকগুলো চা পাতা, পাস্তা, এখানে হচ্ছে পেস্ট, তারপর হচ্ছে নুনের প্যাকেট, এটা পাপড়ের প্যাকেট, এটা হচ্ছে চাউমিনের প্যাকেট, চানাচুর, আচ্ছা শ্যাম্পু ডাবের, আর এদিকে হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা প্যাকেট, জায়ফল আর জৈত্রী, আর এদিকে হচ্ছে মিট মশলা, আর এদিকে হচ্ছে সর্ষের তেল 2 লিটার, আর ওখানে ধূপকাঠি আছে। ধূপকাঠিটা শুনে নিচ্ছে, ধূপকাঠি আছে, ধূপকাঠি আর কফি। আর এটা হচ্ছে কি, এটা কি হিং? হিং। ঠিক আছে। তো আমি দুপুরের লাঞ্চ বানাতে চলে এসেছি। ডিম ভাজছি, ডিম ভেজে নিচ্ছি, ফ্রাইড রাইস করব। প্রথমে ভেবেছিলাম ম্যাগি খাওয়া হবে, কিন্তু ম্যাগিকেও খিদে পেয়ে গেছে, তাই আবার আমরা
ফ্রাইড রাইস ফোন বানিয়ে আসছে। নিচ্ছি, ডিম ভেজে নিচ্ছি, নিয়ে ফ্রাইড রাইস বানাচ্ছি। চলো লাঞ্চটা ঝটপট বানিয়ে নিই। বলো। লাঞ্চ রেডি, এই দেখো ভেজ ফ্রাইড রাইস, দেখো না। আর এদিকে ভাইয়ের ইয়েলো ফ্রাইড রাইস। হ্যাঁ, এই যে আমরা লাঞ্চ করতে বসছি এবার। আমিও আমার লাঞ্চ তো তোমাদের সবার লাঞ্চের ছাড়া, তাই না? আমার না খুব রাগ হচ্ছে, এবার একটু বন্ধ করো। বন্ধুরা খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, যাতে বন্ধ করে দিলাম। তো বন্ধুরা 8:30 বাজে, আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। দুপুরে খাওয়ার পর আর ব্লগ করা হয়নি, তো এখন চা বানাবো। চাটা বানিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। চাটা খেতে একটু দেরি হয়ে গেল, আর একটু আগে খাওয়া উচিত ছিল, কিন্তু টিভি সিরিয়াল দেখছিলাম, দেখতে দেখতে একটু দেরি হয়ে গেল। তো চলো চাটা বানিয়ে নিই। আজকে আবার আসেনি, রাতে মানে সকালে বাসন মেজে ঘর পুছে যায়, আর রাতে আবার আসে, মানে বিকেলের দিকে এসে বিকেলের বাসনটা মেজে ঘর পুছে যায়, অনেকবারই কাজ করে তো। কিন্তু আজকেও সকাল থেকে আসে, মানে সকালবেলা এসেছিলো, বাসন মেজে গেছে, কিন্তু তারপর আর আসেনি। তো চলো চাটা বানিয়ে নিই, চাটা বানিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। রাতের একটু ভেজ ফ্রাইড রাইস আছে, রাতে কি করব সেটা ভাবছি। এখন ফ্রিজ থেকে যদি মাছ বার করতে যাই, সে মাছ আবার বরফ থেকে জল হয়ে মানে নর্মাল হয়ে রাঁধতে অনেক দেরি হয়ে যাবে। এদিকে ছেলে মেয়েও মাছ খাবে না, একটা ঝামেলা। তা কী রাঁধবো সেই চিন্তাই করছি। বেগুন আছে, কালকে বেগুন কিনেছিলাম, কিন্তু বেগুন তো আবার ওর বাবা খাবে না, সেটাও একটা কথা। তো রান্নার খুব জ্বালা আছে, এটা খায় না, সে ওটা খায় না, হাজারো হাজারো জ্বালা। তো চলো চায়ের প্যানটা এখন বার করে নিই। চায়ের প্যানটা বাসনগুলো না কদিন ধরে ঠিকঠাক গুছিয়ে রাখতেই পারছি না, তো কয়েকদিন ধরে গুছিয়ে রাখা হচ্ছে না বাসনগুলো, যেভাবে পাচ্ছি সেভাবে ঠুসে দিচ্ছি। একদিন রান্নাঘরটা দেখো, একদিন রান্নাঘরটা বেশ ভালো করে পরিষ্কার করতে হবে, সময়ই পাচ্ছি না। সময় পাচ্ছি না মানে ভ্যাকসিন না, মানে প্রথম ডোজটা নেওয়ার পরেও বেশ কিছুদিন শরীর খারাপ রইলো, আবার সেকেন্ড ডোজটা নেওয়ার পরেও বেশ কিছুদিন শরীর খারাপ রইলো, ওই জন্য আর ঠিকমতো চাটা করিনি, ঠিকমতো হচ্ছে না। ভ্যাকসিন নেওয়ার পর থেকে শরীরটা খারাপ যাচ্ছে, ওই জন্য ঠিক। তারপর তো গ্যাস তো অম্বল আছেই, জানো তো, গলব্লাডার অপারেশন যাদের হয়েছে তারা জানো যে গ্যাস অম্বল এগুলো আমাদের সারা জীবনের সাথী। তো সেই জন্য একটু শরীরটা খারাপ হয় মাঝে সাঝে। তারপর ডিপ্রেশন তো আছে, ডিপ্রেশনের ওষুধ খাই, ডিপ্রেশনের জন্য শরীরটা সবসময় সব কিছু করতে ইচ্ছে করতে পারে হয় না। ডিপ্রেশনের রোগ তো সবাই জানো,
কীরকম রোগ হয়। আমার তো একটু সিভিয়ার ডিপ্রেশন আছে, তো তার জন্য একটু অসুবিধা হয়। তো চলো চাটা বানিয়ে নিই। চাটা বানানোর জন্য আমি প্যানে জল নিয়ে নিয়েছি, আর এদিকে আমি গ্যাসটা চালিয়ে দিই। আমার ট্রাইপডটা খারাপ হয়ে যাওয়ায় না খুবই অসুবিধা হয়েছে, এক হাতে মোবাইল ধরে এক হাতে। তা চাটা বানিয়ে নিচ্ছি। তো এইখানে চা পাতাটা কালকে দুধটা কিনে এনেছি, সেই দুধটা এখনও ভাঙিনি। তো আর এই চা পাতা, চিনিটা নিয়ে আসি। মাসকাবারি জায়গা মতো রাখা হয়নি, মানে কিনে এনেছি কিন্তু এমনি ঢুকিয়ে রেখেছি। সেগুলো কৌটোয় যে আলাদা আলাদা ভরবো সেটা এখনও হয়নি। তো চিনি নিয়ে নিই। চিনি নিয়ে নিই। তারপর তোমার দুধের প্যাকেটটা এখানে রেখেছি। তো দুধের প্যাকেট এনেছি। এটা আনলে মোটামুটি 1 মাস যায়। তো চলো একটু মুড়ি চানাচুর দিয়ে একটু চা খাই, তারপর দেখবো রাতে কী রান্না করি। রাতে সবাই একই রকম জিনিস না খেলে না এত অসুবিধা হয়, কি বলবো, মানে প্রচণ্ড অসুবিধা। কাছিটা কোথায় গেল? তো চলো চাটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা এই দেখো আমার চা হয়ে গেছে। চায়ের সাথে একটু বিস্কুট চাই, বিস্কুট নিয়ে আসি। বুঝো না বিস্কুটের কৌটোটা কোথায় রে? বিস্কুটের কৌটোটা ওখানে ছিল। দেখছি। ওখানে কটা বিস্কুট আছে? না আমি ঢেলে রেখেছি কৌটোটায় বিস্কুট। মা আমি কি এইটা বিস্কুটটা একটু খাবো? কোথায় বিস্কুট আছে? 4-5টা মতো বিস্কুট আছে। না আমি সকালে বিস্কুটের কৌটোটা কোথায়? এই তো বিস্কুটের কৌটো। চলো চা আর বিস্কুট খেয়ে নিই, তারপর আমি রাতে কি রান্না করব সেটা দেখছি। আগে চা বিস্কুট খেয়ে নিই। বুবলু বিস্কুটের কৌটোটা নিয়ে আয় তো, মুড়িটা ঢাকাতে দিয়ে বিস্কুটের কৌটোটা নিয়ে আয়। তো চলো চাটা আগে খেয়ে নিই। তো আর তোমাদের সবার শরীর কেমন আছে? আশা করি ভালো আছে। আমারও শরীর বললাম মিলিয়ে ভালো মন্দ মিলিয়ে আছে। বুবলু ছেঁড়া জামা পরেছিস, ছেঁড়া জামাটা ছাড়। তো কালকে বিকেলে বেরিয়েছিলাম তো মার্কেটিংয়ে, বাইরেই চা খেয়েছিলাম। আর সকালে মেয়ে চা করেছিল, একটু চাটা একটু কম দুধ দিয়ে লাইট করে আর আমি একটু কড়া দুধ দিয়ে এই দেখো একটু কড়া করে চা করতে ভালোবাসি। তো যাই অনেক দিন পর নিজে বানিয়ে চা খাচ্ছি, নাহলে রোজ দুবেলা অনেক দিন ধরে এই মেয়ে দুবেলা চা দেয়। তো এটা দিয়ে দিচ্ছে। রান্নাটা বড় সমস্যা, সবাই সব কিছু খায় না। সকালে ম্যাগি হয়েছিল, ম্যাগি পরে ওরা আবার রাইস খেয়েছে, একটা ফ্রাইড রাইস করেছিলাম।
রান্না করব সেই চিন্তা করছি। ঠিক করে বস, দেখো কিভাবে, দেখেছো কিভাবে বসেছে, দেখো ফট করে পড়বে না। ঠিক করে বস, ঠিক করে বস। আবার ছুটছুতো, এবার বই নিয়ে বস, সারাদিন শুধু ছুটছুতো। এইটা তো ওটা না, ওর গেঞ্জিটা খুলে রাখ, অন্য গেঞ্জি পর। চাটা না খেলে না মাথাটা ধরে। অনেক দিন নাম পরে মাথায় চপচপে করে তেল দিয়েছি, তাই জন্য মুখটা মনে হয় তেল কাশতে লাগছে একটু। অনেক দিন পর মাথায় তেল দিয়েছি, অনেক দিন পর, তাই মনে হয় মুখটা এরকম তেল কাশতে লাগছে। এটা একটা বিস্কুট। দেখো কেমন পড়াশোনা করবে দেখো। চাদরটার কি অবস্থা, চাদরটা ঠিক কর। আর ছেঁড়া জামাটা ছাড়। দেখো তোমরা সবাই কেমন ছেঁড়া জামা পরেছো। দেখা যাবেই না। আর পুজোর বাজার কতজনের আরম্ভ হলো জানিও। আশা করি পুজোর বাজারও সবার একটু একটু করে আরম্ভ হয়ে গেছে। জানি না, করোনা হয়তো এই পুজো তো থেকে যাবে, এবার পুজো হয়তো আগের মতোই কাটবে। পুজোটা মনে হচ্ছে আগের মতোই কাটবে, তাই তো? হুম, করোনা যাবে কি যাবে না বুবলু বলবে। বুবলু, করোনা কি যাবে? খেয়ে নে তুই ওটা, চলে গেছে অলরেডি। রাইসটা। রাতে কি করবো, মহা সমস্যা। হোয়াট টু ডু এট নাইট ডিনার। ওই বারবার দেখো লাফা জোপা, একবার সোফা থেকে খাটে, একবার খাটে থেকে সোফা, লেগেছে পায়। হ্যাঁ দেখো দেখো ছেঁড়া জামা পরে আছে, কিছুতেই জামাটা ছাড়ছে না, কিছুতেই। সব ছেঁড়া জিনিস সেলাই করে 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 পরবে। তো চলো আমি ব্যাটারিতে একটু চার্জ দিয়ে নিই, আমার মোবাইলে চার্জ কম, আর তারপর রান্নার সময় তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ আমি জামাটা উমার দিয়েছি বলে তা বলতে বলছি। তাই আজকে আমার বান্ধবী এসেছিলো, পরে তোমাদের সাথে একদিন আমার বান্ধবীর দেখা করাবো। তো এসেছিলো, ওর সাথে কথা বলতে কিন্তু বিকেলে দেরি হয়ে গেল। বান্ধবী এসছে আর বান্ধবীর বান্ধবীও এসছে। হুম, বান্ধবী এসেছিলো, আবার বান্ধবীর বান্ধবী এসেছিলো। আমার ছেলের কথা শোনো, বান্ধবী এসেছিলো, বান্ধবীর বান্ধবী এসেছিলো। তো চলো রান্না করার সময় আবার তোমাদের সাথে কথা বলছি।
রায়তাও হয়ে গেছে, তো এবার আমরা খেতে বসবো। রকি যাও দিকে। তুমি কে বাবা? রকি কি হয়েছে মা? রকি যা। এই ছোড়া না ওকে। আয় দিকে 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 বসে পড় বসে পড় বসে পড় বসে পড় বাবা। ও বাবা রে, বাবা রে দিদির বাবাটা, বাবা রে, বাবা রে দিদির বাবাটা দেখো তো, ও দিদির বাবাটাকে দেখো তো। ওরা দুজন ওখানে শুয়ে পড়ে না, তাহলে আমি সোফায় শুয়ে পড়ি, তো বাবারটা ওদিন আমি নিচে শুয়ে পড়ি। তুমি দুটো সোফা একসঙ্গে শো? ওরে না না, আমি সোফায় শুয়ে বাবা, আমি ওই সোফায় শোবো, তুই এখানে শোবো। কাকা নিচে বলতে শুয়ে। না না, আমি একা খাটে শোবো? আমার তো দৌড় বেড়ে গেল। আচ্ছা এবার তুমি কি বলবে কিছু? আমাদের ব্লগ আজকে বিরিয়ানি হয়েছে রাত্রিবেলা ডিনারে। তো আজকে ব্লগ, মায়ের মনে হয় বিরিয়ানি সিদ্ধ হতে চেয়েও সহজ, তাই না? হ্যাঁ বিরিয়ানি রান্না তো সহজ। তো যাই হোক বিরিয়ানি হয়েছে। তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এবং আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই দাবিয়ে দেবেন। নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তাহলে আমাদের চ্যানেলে আসে প্রত্যেকটি। তুই আমার ঘাড়ের উপরে উঠেছিস কেন? ওঠ রাকা, ওঠ। আমি পুরো শুয়ে গেছি, দেখতে পাচ্ছ? ওই 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 কি করছিস তুই? কি করছিস তুই? ওরে ওরে বাবা রে, ফেজেক বাবু। এই দেখো রকি কিভাবে খেলছে, দেখো এই যে দুজনের সাথে খেলছে। এই যে আমার সাথে শুয়ে না না উপরে ওঠা, উপরে ওঠা।